আসসালামু আলাইকুম, টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা টাইপ 1 দেখছি, আজকে নির্ণয়কের টাইপ 2 দেখব। খুবই কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে টাইপ 2 কে সাজিয়েছি। মূলত এগুলো সব অসীম কুমার সাহার বইতে অঙ্কগুলো আছে, হ্যাঁ, বা অক্ষরপত্র প্রকাশনের বইতে আছে। ঠিক আছে, এই অঙ্কগুলো সব বইতে আছে, সবগুলো বোর্ডের প্রশ্ন, হ্যাঁ, সবগুলো কোনো না কোনো বোর্ডে আসছে, খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো একই রকম অঙ্ক। দেখো, এই অঙ্ক করার আগে আমি কিছু একটা বেসিক দেবো। এই অঙ্ক করার আগে একটু বেসিক দিয়ে দিই, সেটা হলো মনে করো 1 2 3 4 এটা নির্ণয়। যদি এর মান বের করি কত হয়, কত 4 বিয়োগ 6, তার মানে কত -2। ওকে, দেখো বেসিকটা হলো, আমি যদি দেখো এটা কিন্তু নির্ণয়কের কলাম, একটা কলাম, দুটো কলাম আছে, দুটো সারি আছে। আমি যদি খেয়াল করো, আমি যদি প্রথম কলামের উপাদান থেকে দ্বিতীয় কলামের উপাদান বিয়োগ করি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামের উপাদান বিয়োগ করি, তাহলে কি হয় দেখো তো, মনে করো 1 বিয়োগ 2, 3 বিয়োগ 4, ঠিক না? আর 2 নম্বর কলাম থেকে যাবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট প্রথম কলামের থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করেছি, করলাম প্রথম কলামের উপাদান থেকে দ্বিতীয় কলামের উপাদান বিয়োগ করেছি, আর দ্বিতীয় কলাম জাস্ট তাই। দেখো তো এটা কি হয়েছে, বিয়োগ করে কত হয়, -1 -2 আর 4 না। এইবার দেখো নির্ণয় করো কত হয়, -4, দেখো -2 আর হাতে একটা মাইনাস, তার মানে +2, তার মানে কত হতো, -2 না? তার মানে এইটা দ্বারা মেসেজ হলো, যদি নির্ণয়কের কোন কলাম থেকে কোন কলাম বিয়োগ বা যোগ করলেও একই হবে। দেখো যোগ যদি করতে হয় কত, দেখো তো সাপোজ, দেখো প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করবো, তাহলে কি হয়, যোগ যোগ কত কত, দেখো তো, তার মানে 3, আর এখানে 7 2 কত 7 2 4। এবার তুমি করো 3 এর 4 12 বিয়োগ কত 14, তার মানে তাও -2। তার মানে তোমার মেসেজটা হলো, আমি যদি কোন নির্ণয়কের কোন দুটো সারি বা দুটো কলাম যোগ করি, কোন কলামের সাথে আরেকটা কলাম যোগ করি, তাহলে ওই নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না, মানে এর ভিতরে যোগ বিয়োগ করা যায়। সবচেয়ে বড় কথা হলো, কোন নির্ণয়কের কোন সারি বা কলামের সাথে যোগ বিয়োগ করা যায়। ঠিক আছে, মাথায় রাখবেন, ঠিক আছে। এবার আমি খেয়াল করবো, আমি যদি এখন আমি 1 নম্বর দেবো, তাহলে 1 নম্বর প্রমাণ, লেফট হ্যান্ড সাইড লাগবো, লেফট হ্যান্ড সাইড কি হবে, দেখো 1 1 1 a b c a কিউ b কিউ c কিউ। ঠিক আছে, শোনো, নির্ণয় করতে গেলে যদি প্রমাণ থাকে, মনে রাখবো ভালো করে, যদি প্রমাণ থাকে, চেষ্টা করবা নির্ণয়কের যে কোনো সারিতে বা যে কোনো কলামে সর্বোচ্চ সংখ্যক 0 আনা যায় কিনা। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যক 0 আনা যায় কিনা। সবচেয়ে বড় কথা, নির্ণয় করতে গেলে যে জিনিসটা মনে রাখতে হবে, প্রথম দেখবা যে কমন যায় কিনা, নির্ণয়কের ভিতর থেকে কোনো কিছু কমন যায় কিনা। ঠিক আছে, তারপরে 0 করা যায় কিনা, কোনো সারি বা কলামের যে কোনো সারি বা কলামের সর্বোচ্চ সংখ্যক 0 করা যায় কিনা। ঠিক আছে, মাথায় রাখবা, আর কয়েকটা দেখাই বুঝবা। এখন দেখো, দেখো তো এখানে 3টা সারি আছে, 3টা সারি 3টা কলাম, ঠিক না? দেখো তো আমি কোনো রকম কোন সারিতে 0 আনতে পারি কিনা, মানে একটা থেকে একটা বিয়োগ করে 0 আনতে পারি কিনা। অবশ্যই পারি। দেখো তো 1 নম্বর, দেখো তো আমি যদি 1 নম্বর কলামের সাথে 2 নম্বর কলাম বিয়োগ করি, তাহলে কি হয়, 1 নম্বর কলামের সাথে 2 নম্বর কলাম বিয়োগ করো, এটা না, তাহলে একটা 0 পেলাম। আবার 2 নম্বর কলামের সাথে যদি 3 নম্বর কলাম বিয়োগ করি, কি হয় দেখো তো, দেখো বিয়োগ সিস্টেম কি, দেখো এইটার সাথে এটা বিয়োগ হবে, এইটার সাথে এটা বিয়োগ হবে, এইটার সাথে এটা বিয়োগ হবে। দেখো তো, এবার দেখো 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম বিয়োগ করলি, এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা, তাহলে b - c। ঠিক আছে, আর 3 নম্বর কলামের সাথে যাবে না।
ঠিক আছে। দেখো এই যে কাজটা করলাম এইটাকে যদি আমরা ম্যাথ মানে আমি কি করেছি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করেছি। দেখো তো কলাম মানে C1 মানে C1 মধ্যে প্রথম কলাম বিয়োগ C2, ঠিক আছে। দেখো তো এই যে রেজাল্টটা এটা বিয়োগ করে কত হয় দেখো তো, সাপোজ বিয়োগ করে কত হতো, 1 বিয়োগ 1 মানে 0 না, তার মানে কি, তাহলে আমার পরিবর্তন দেখো পরিবর্তনটা হচ্ছে কিন্তু প্রথম কলাম, তাহলে আমরা এখানে লিখবো C1 প্রাইম মানে এই রেজাল্টটা বসাবো আমি কোথায়, এই বিয়োগফলটা বসাবো কোথায়, অবশ্যই প্রথম কলামে। এবার দেখো একে কি বলতে C2 প্রাইম মানে কি বলতো, C2 বিয়োগ C3 মানে দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করেছি, বিয়োগফলটা কোথায় বসাইছি দেখো তো, বিয়োগফলটা সে বসার বিয়োগফলটা আমি বসিয়েছি অবশ্যই দ্বিতীয় কলাম। দেখো C প্রাইম মানে এইটা দ্বারা বোঝা যায়, মানে এইটা দ্বারা বোঝায় C2 বিয়োগ C3 এই মানটা বসাইছি C2 মানে 2 নম্বর কলামে বসাইছি, ঠিক আছে। ওকে নিশ্চয় তোমরা বুঝছো। এবার দেখো কি করা যায়, এবার তোমরা যেটা করবা সেটা হলো আমরা এখানে 0 এখানে a মাইনাস বি এ কিউ মাইনাস বি কিউ 0 বি মাইনাস সি বি কিউ সি কিউ 1 সি আর সি কিউ। এবার আমরা বিস্তার করব, বিস্তার বিস্তার মানে হচ্ছে যে কোনো সারি বা কলাম ধরে অঙ্কটা করতে হয়। দেখো তো আমি কি করব, দেখো যে সারিতে বা যে কলামে জিরোর সংখ্যা বেশি থাকবে সবসময় সেই লাইন বা সেই সারি ধরে বা কলাম ধরে বিস্তার করতে হয়। তাহলে অবশ্যই দেখো প্রথম সারিতে জিরোর সংখ্যা বেশি আছে, তাহলে আমরা এইটা যদি আমরা এইটা যদি বিস্তার করতাম তাহলে কি হতো, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস না, যেহেতু জিরো আছে জিরো কোনো ভ্যালু নেই মানে জিরোর সাথে যাই করবে না কেন জিরো হয়ে যাবে, তাহলে আমরা শুধু এই 1 ধরে কাজ করবো। তাহলে 1 ধরে কাজ করলে কি হয় দেখো তো, 1 বরাবর সারিকোণ বাদ দাও, 1 বরাবর সারিকোণ বাদ দাও কি থাকবে, বা 1 ইনটু মনে করো প্লাস প্লাস 1 ইনটু কি হবে দেখো তো, সারিকোণ বাদ দিলে কি থাকবে, a মাইনাস বি এ কিউ বি কিউ বি মাইনাস সি বি কিউ সি কিউ। দেখো এইটা হয়, ঠিক আছে। মনে রাখবা যে লাইনে যদি দুটো জিরো থাকে দেখো তাহলে এই 1 বরাবর সারিকোণ বাদ দাও, ঠিক আছে। যদি থাকতো এখানে মনে করো 5 সাপোজ থাকতো মনে করো 5 সাপোজ 5 ইনটু 5 বরাবর 5 রেখে সারিকোণ বাদ দাও, তাহলে এখানে কত হতো 5 হতো, বুঝতে বুঝছো, মানে এই 5 রেখে সারিকোণ বাদ দিবা। ওকে তাহলে এখানে 1 ছিল 1 দিয়ে দিলাম, এখানে 1 ছিল। এবার এইটারে নির্ণয় করলে অঙ্ক মিলে গেল। এখন কি করা যায় দেখো, এখানে আমি 2 পড়ে দেব, ঠিক আছে। যদিও নিচের জায়গা আছে তারপর আমরা উপরেই করি, ঠিক আছে। উপরে করলে কি হয় দেখো তো, a মাইনাস বি দেখো সূত্র পড়ে সূত্র পড়ে a কিউ মাইনাস বি কিউ সূত্র কি, a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। যে সূত্রগুলো পড়বে সেগুলো তুমি ফেলাই দেবা, বি স্কয়ার বিসি সি স্কয়ার। এবার দেখো কমন যায় কিনা, এবার দেখো কমন যায় কিনা, কমন যাবে কিনা, এই দেখো তো এই কলাম থেকে কিছু কি করা যায় দেখো তো, এই কলাম দেখো সবার ভিতরে a মাইনাস b আছে, তাহলে আমরা প্রথম কলাম থেকে আমরা a মাইনাস b কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে কি যায় বলো তো b মাইনাস c কমন যায়, তাহলে কি থাকে দেখো তো 1 থাকে এখানে a স্কয়ার a b b স্কয়ার 1 b স্কয়ার b c c স্কয়ার। দেখো এবার কোনো কাজ নেই, এবার তুমি ক্রস গুণ করে দাও, ক্রস গুণ মানে 2/2 নির্ণয় কিভাবে করো সেভাবে করে দাও, 2/2 নির্ণয় যেভাবে করো সেভাবে করে দাও, সমস্যা নেই। দেখো তাহলে এসে গুণ করো বি স্কয়ার বিসি সি স্কয়ার, বা এতে গুণ করো, তাহলে এতে গুণ করে কি হয় মাইনাস অতিরিক্ত গুণ হয়, তাহলে মাইনাস একবার গুণ করে দাও মাইনাস এ বি বি স্কয়ার। দেখো তো কাটাকাটি যায় কিনা, তাহলে এই যে বি স্কয়ার বিশেষ চলে গেল এ মাইনাস বি বি মাইনাস সি। দেখো তো এখানে আমরা একটু শোনো প্রমাণ দুটো আছে a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, তার মানে এখানেও তোমাকে এভাবে ভাঙাতে হবে, ঠিক আছে। দেখো দেখো a মাইনাস বি বি মাইনাস সি চলে আসছে অলরেডি, এখন কি লাগবে সি মাইনাস এ লাগবে, সি মাইনাস এ কিভাবে পাবো দেখো তো, দেখো সি স্কয়ার মাইনাস এভাবে লাগবে প্লাস বি সি, মানে এমন ভাবে আমরা লিখবো যদি কমন যায় সূত্র পড়ে, দেখো
বি মাইনাস সি। এবার এটা সূত্র আমরা লিখব সি প্লাস এ, সি মাইনাস এ, এখানে কি কমন যায়, বি কমন যায়, তাহলে সি মাইনাস এ। এবার আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি, দেখো এর ভিতরে কি কমন যায়, এবার অবশ্যই সি মাইনাস এ কমন যায়, তাহলে কি থাকে, বাকি থাকে এটা প্লাস এটা, তার মানে আমাদের এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, তার মানে এখানে থাকছে কি সি প্লাস এ প্লাস বি না, এটাকে সাদা লাগে কি হয়, এ প্লাস বি প্লাস সি হয়, তার মানে আমরা এ প্লাস বি প্লাস সি, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড রুট। শোনো, কোনো নির্ণয়কের ভিতরে যদি ওয়ান মানে একটা সারি বা একটা কলামে যদি ওয়ান চলে আসে তাহলে কিন্তু তোমাদের জিরো আনতে সুবিধা, কারণ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে জিরো হয়। ঠিক আছে, দেখো তো এখানে ওয়ান ওয়ান চলে আসছে, তাহলে তোমাদের নো টেনশন। কি করবো আমরা, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবো, তাহলে কত হবে, ওয়ান বিয়োগ এক, এল মাইনাস এম, এল স্কয়ার এম স্কয়ার, বা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবো, তার মানে কত, ওয়ান মাইনাস ওয়ান, এম মাইনাস এম, এম স্কয়ার এন স্কয়ার। আর এটা থেকে যাবে, এটা কিন্তু করা যাবে না, এই কাজ করা যাবে দুইবার। হ্যাঁ, এই যে বিয়োগ, দেখো প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করেছি, দ্বিতীয় কলাম তৃতীয় কলাম বিয়োগ করেছি, তুমি কিন্তু ইচ্ছা করলে তৃতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করতে পারবে না, মানে এই কাজটা মাত্র দুইবার করা সম্ভব। ঠিক আছে, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, তাহলে দেখো কি হবে, C1 বিয়োগ C2, দেখো তো এই রেজাল্টটা কোথায় রয়েছে, অবশ্যই প্রথম কলামে রয়েছে, C1 প্রাইম। এবার এটা কি করেছে দেখো তো, C2 বিয়োগ C3, এই কোথায় পড়বে বসবে বলো তো রেজাল্টটা, দেখো তো পরিবর্তন হচ্ছে কোনটা, দ্বিতীয় কলাম, তাহলে C2 প্রাইম। নিশ্চয় তোমরা বুঝছো, তার মানে এই বিয়োগফলটা আমি দ্বিতীয় কলামে বসাইছি, তাই C2 প্রাইম। যদি বসাতো তৃতীয় কলামে তাহলে কিন্তু আমার এটা পরিবর্তন হতো, মানে এই মানটা এখানে পাঠাতাম। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা কি পাই, দেখো তো তাহলে পাবো আমরা 0 l মাইনাস m l স্কয়ার m স্কয়ার 0 m মাইনাস m m স্কয়ার n স্কয়ার 1 n n স্কয়ার। এবার এইটা করো, কারণ আমরা এই আমরা এই সারি ধরে বিস্তার করব, তাহলে দূর দূর যদি পেয়ে গেছি, হিসাব করবো না, শুধু আমরা 1 নিয়ে চিন্তা করব, 1 বরাবর সারি কলম বাদ দাও, 1 বরাবর সারি কলম বাদ দিলে কি থাকে দেখো তো, আমার থাকে l m l স্কয়ার m স্কয়ার m n m স্কয়ার n স্কয়ার। এবার সূত্র অ্যাপ্লাই করবে, আমরা এখানে কি পাই দেখো তো, এখানে পাচ্ছি আমরা কি পাচ্ছি, আমরা এখানে আসলাম। ঠিক আছে, আমরা পাচ্ছি দেখো তো l মাইনাস m, আর এখানে সূত্র করে দাও, l স্কয়ার মানে a প্লাস b টা বানাবে a প্লাস b ইনটু m মাইনাস n, এখানে সূত্র করে দাও a প্লাস b m মাইনাস। এবার আমরা কমন নিতে পারি, দেখো তো কমন কি হয়, দেখো তো এই কলাম থেকে কি যায়, দেখো তো কি আছে কমন, কি আছে l মাইনাস n, সরি l মাইনাস m l মাইনাস m, তাহলে l মাইনাস m কিন্তু আমার প্রথম কলাম থেকে কমন যাবে, দ্বিতীয় কলাম থেকে কি যায় কমন m মাইনাস n, তাহলে কি থাকবে দেখো তো 1 l প্লাস m 1 m প্লাস n। এবার নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয় করলে কি হয় দেখো তো, l মাইনাস m m মাইনাস n, দেখো তো এই ক্রস গুণ করো, m প্লাস n মানে এই গুণ করলে কি হয়, এই পাই বিয়োগ এটা l বিয়োগ m, এই কাটাকাটি চলে গেল, তাহলে কি হবে দেখো তো m এত, এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটা প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, 3 নম্বরটা কি বলছে দেখো তো, আমরা লেখো 1 1 1 1 p p স্কয়ার 1 p p 4। খুবই সিম্পল একটা অঙ্ক। কি করবো আমরা এখন দেখো, জিরো করবো, হয় সারিতে না কলমে। দেখো আমি ইচ্ছা করলে এখানে সারি থেকে সারি বিয়োগ করলে জিরো পাবো, সারি থেকে সারি বিয়োগ করলে জিরো পাবো, দরকার নেই আমরা কলাম থেকে কলাম বিয়োগ করবো, তার মানে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করবো। তো কি ভাই, একবার করে দিই, এখন যেহেতু তোমরা দুটো প্র্যাকটিস করে ফেলেছো অলরেডি, যদি 1 নম্বর থেকে 2 নম্বর কলাম বিয়োগ করি তাহলে কি হয়, 1 বিয়োগ 1 মানে 0। এবার এই থেকে এটা বিয়োগ 1 মাইনাস p 1 মাইনাস p স্কয়ার। দেখো তাহলে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করলে আমরা এটা পাই, আর 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করলে কি হয় 0
এখানে নিশ্চিত একটা ভুল রেখেছি, এখানে পি স্কোয়ার আসার মতো হবে, ঠিক আছে, এখানে পি স্কোয়ার, শোনো অঙ্ক কিন্তু আগে তোমার সঠিকভাবে তুলতে হবে, তারপরে তাহলে এটা কি হবে দেখো তো, পি বিয়োগ পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার পি ফোর, আচ্ছা আছে তাই 3 নম্বর কলাম কোনো চেঞ্জ হবে না। আমরা তাহলে কি করলাম, C1 প্রাইম ইকুয়াল টু C1 বিয়োগ C2, তার মানে দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করেছি, বিয়োগ করে বিয়োগফলটা কোথায় হয়েছে, C1, দেখো তো দেখো আগে ছিল 1 1 1, এখন পরিবর্তন হয়ে এটা আসছে না, তাহলে পরিবর্তনটা কিন্তু C1 প্রাইম, ওকে। আর দেখো এবার পরেরটা কি বলেছে দেখো তো, C2 বিয়োগ C3, তার মানে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করেছি, বিয়োগফলটা কোথায় হয়েছে, C2 প্রাইম, ওকে, এটুকু মনে রাখবা, ওকে। এবার দেখো আমরা কি করবো, এই সারি ধরে বিস্তার করবো, তাহলে 1 বরাবর সারি কলম বাদ দাও, 1 মাইনাস পি 1 পি স্কোয়ার, সরি এটা পি পি স্কোয়ার পি ফোর। শোনো এবার খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক পরে আসছে, হ্যাঁ। এবার দেখো এটাকে নির্ণয় করতে হবে, দেখো প্রমাণ তো করা লাগবে, প্রমাণ দিয়ে খেয়াল রাখতে হবে। দেখো আমরা এক কাজ করতে পারি, দেখো তো কমন টমন যায় কিনা, কমন যাওয়ার আগ দিয়ে দেখো কি করা যায় কিনা, দেখো 1 মাইনাস পি স্কোয়ার, এখানে যদি আমি এখানে পি কমন নিই, কি দেখো তো 1 মাইনাস পি, এখানে যদি পি স্কোয়ার কমন নিই তাহলে 1 মাইনাস পি স্কোয়ার, দেখো এরকম একটা সিনারিও পাচ্ছে। এইবার একটু খেয়াল করো তো, এইবার খেয়াল করো যে এইখানে আবার কিছু কমন যায় কিনা, দেখো তো এই দেখো তো 1 মাইনাস পি, দেখো প্রথম সারিতে দুটো মানে এর ভিতরেও আছে এখানেও আছে, তাহলে কমন কমন যায়, 1 মাইনাস পি কমন নিলাম প্রথম সারি থেকে, দ্বিতীয় সারি থেকে কি কমন যায় দেখো তো 1 মাইনাস পি স্কোয়ার, তাহলে কি থাকবে 1 1 পি পি স্কোয়ার, ঠিক আছে। আর তখন কমন যাচ্ছে না, এবার কি করব 1 মাইনাস পি স্কোয়ার, এবার তুমি কি করবা পি স্কোয়ার মানে ক্রস করে দাও, পি স্কোয়ার বিয়োগ পি, দেখো প্রমাণ কিন্তু প্রায় হয়ে গেছে, এখন জাস্ট আমরা এটাকে একটু সিম্পলিফাই করব, পরে মিলে যাবে। একটা কাজ করো, সেটা হলো আমি যদি এখানে 1 মাইনাস পি স্কোয়ার, দেখো এখানে আমি যদি পি কমন নিই তাহলে কি হবে, কত পি স্কোয়ার মাইনাস 1, ওকে। এখন প্রমাণের সাথে দেখো তো, প্রমাণের সাথে কি লেখা যায় দেখো তো, প্রমাণের সাথে যেটা করা যাবে সেটা হলো, আমার মনে হয় কোথাও ভুল করেছি নাকি, দেখো তো প্রমাণটা কি, প্রমাণ আছে যে পি মাইনাস 1 হোল স্কোয়ার, ও ঠিক আছে, পি মাইনাস 1 হোল স্কোয়ার, সরি এখানে তো পি হবে, সরি পি মাইনাস, ঠিক আছে, পি কমন কি হয়, পি কমন নিলে হবে পি মাইনাস 1, ওকে। তারপরে আর পাচ্ছি দেখো তো 1, একটু কাজ করো প্রমাণের সামনে দেখো তো পিটা আগে আছে, দেখো তো পি মাইনাস 1 আর পি স্কয়ার মাইনাস 1, তাহলে এক কাজ করতে পারি, দেখো তো 1 মাইনাস পি না দিয়ে এক কাজ করো, মাইনাস কমন নাও, পি মাইনাস 1, এখানেও মাইনাস কমন নাও, মাইনাস পি স্কয়ার মাইনাস 1 পি ইন্টু পি মাইনাস 1, দেখো তো এইবার কি লেখা যায়, দেখো মাইনাস মাইনাস প্লাস থেকে গেল, পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কয়ার, এই গেল রাইট অ্যান্সার, ঠিক আছে, এটাই রাইট অ্যান্সার। এ মাইনাস বি হোল কিউ কোনো ব্যাপার না, আমরা কি করে দেবো, কি করবো 1 1 আছে, তাহলে আমাদের চেষ্টা করবো যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে এখান থেকে পাবো, দেখো তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো কত হয়, দেখো তো এ কিউ এ স্কয়ার এ বি, 2a বিয়োগ a মাইনাস বি, 1 বিয়োগ 1, দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, এবার দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করব, এটা বিয়োগ এটা, আর এখানে 1 বিয়োগ 1, আর এটা থেকে যাবে, তো কি করলাম আমরা c1 প্রাইম ইকুয়াল টু c1 বিয়োগ c2 প্রাইম ইকুয়াল টু c2 বিয়োগ c3, ওকে। এবার দেখো সোজা হিসেব আমরা করব কি, দেখো আমরা এক কাজ করতে পারি, সেটা হলো a স্কয়ার ab
এখানে কত থাকবে দেখো তো, এখানে থাকবে কত। আচ্ছা আমরা একটা কাজ করে নিই আমরা, আচ্ছা থাকে হবে আমরা এখানে কত হতো a মাইনাস বি পাই, এখানে 0 পাই, এখানে এ বি বি স্কোয়ার, আর এখানে পাই a মাইনাস বি 0, বি স্কোয়ার 2b1, ঠিক আছে। এবার আমরা এই সাইড ধরে বিস্তার করবো, দেখো তো 0 0 বাদ, তাহলে 1 1 ধরে বাদ দিয়ে দাও, 1 বরাবর সাইড কলম বাদ দাও, তাহলে কি থাকবে, কি করে থাকবো, এ থাকবে, মনে করো a স্কোয়ার এ বি a মাইনাস বি এ বি মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি, ঠিক আছে, এটা থাকলো। এবার দেখো ওখানে কিছু কমন যায় কিনা, অবশ্যই কমন যায়। দেখো তো এইটুকু ভিতরে কি কমন যায়, এখানে কমন যায়, দেখো এ কমন যায়, তো কি হবে দেখো তো এ মাইনাস বি, আর যা আছে তাই, এ মাইনাস বি থাকলো নিচে, এখানে কি কমন যায়, বি কমন যায়, এ মাইনাস বি থাকলো এ মাইনাস বি, ওকে, এই নির্ণয়। এইবার দেখো আমরা এই প্রথম কলাম থেকে দেখো তো কি যায় কমন, প্রথম কলাম থেকে কি যায় কমন, অথবা প্রথম সারি থেকে কি যায় কমন। আচ্ছা আমরা কলাম চিন্তা করি, যেহেতু একই জিনিস আছে প্রত্যেকটা সারি কলামে, প্রথম কলাম থেকে আমাদের কমন যায় এ মাইনাস বি, ভালো খেয়াল করো কিন্তু কিন্তু হিসাব হবে কমন যাওয়ার ক্ষেত্রে, হিসাব হবে কম মানে কলাম কলাম বা সারি সারি। দেখো একটা জিনিস কিন্তু সবার ভিতরে আছে, তার মানে না, তার মানে এই না যে আমি প্রত্যেকটা ভিতরে যেহেতু আছে আমরা এ মাইনাস বি কমন করবো, তা কিন্তু না। এটা হিসাব হবে হয় কলাম থেকে, একটা কলাম থেকে কি কমন যায় এ মাইনাস বি গেল, তো দ্বিতীয় কলাম থেকে কি যায় কমন এ মাইনাস বি, তাহলে থাকবে কি 1 সরি a1 b1, ঠিক আছে। আর তোমার কমন যাচ্ছে না, এবার আমরা জাস্ট ক্রস লিখব a মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি, তার মানে কত এ মাইনাস বি হোল কিউব, এটাই রাইট হ্যান্ড সাইড। তোমরা নিশ্চয়ই বুঝছো, হ্যাঁ। ভিডিও যদি ভালো লাগলে দেখো আমরা একই টাইপের অঙ্ক অনেকগুলো দেখালাম, তোমরা এই টাইপের অঙ্ক তোমাদের বইতে, তোমাদের যে বই আছে এগুলো তো সব অসীম কুমার সাহার বই, অক্ষরপত্র প্রকাশনের বই, ঠিক আছে, হ্যাঁ। এই অঙ্কগুলো সব বইতেই আছে, একই রকম অঙ্ক সব। তোমরা এই টাইপের অঙ্ক আরো কয়েকটা প্র্যাকটিস করবা, যদি না পড়ো আমাকে নক দিবা, আমার কমেন্ট বক্সে আমাকে নক দিলে আমাকে তোমরা পাবা, ওকে।